কিছুদিন হলো নতুন রাজ্যপাল আমাদের রাজ্যে এসেছেন। তিনি পয়লা বৈশাখের দিন একটা মন্তব্য করেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। এই রাজ্যের তরুণ প্রজন্মকে তিনি পরিবর্তনের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন। কি উনি বলেন? কি বিজেপি স্পোক্স পারসন? আমার তো মনে হচ্ছে উনি বিজেপি স্পোক্স পারসনের মতো কথা বলছেন। রাজ্যপালের চেয়ারটা হচ্ছে নমিনেটেড রেসপেক্টেড চেয়ার। ওনার এই ধরনের বিবৃতি দেওয়ার কোনো অথরিটি নেই। উনি এটাই তামিলনাড়ুতে করে এসেছেন। বেটার ইফ ইউ আস্ক মিস্টার স্ট্যালিন, দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু, হি উইল গিভ ইউ দ্য গুড অ্যান্সার। জগদীপ ধনকার, সিভি আনন্দ বোসের পর কি এবার নতুন রাজ্যপালের সাথে আবার একটা সংঘাতের পর্ব? না না, আমার সাথে সংঘাত করার তো কোনো ব্যাপার হয়নি। তার কারণ আমি অনেক কিছু জানি যে লাট সাহেবের বাড়ি থেকে বিজেপির সব কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং উইদাউট চেকিংয়ে লোক ঢুকে যাচ্ছে বাক্স নিয়ে নিয়ে, অ্যাটাচি নিয়ে নিয়ে। সেগুলোতে কী আছে? আমি যদি কোয়েশ্চেনটা ছুড়ে দিই, আমার কাছে ছবি আছে, চ্যালেঞ্জ করে বলছি। আমি বাজে কথা কখনো বলি না। আমার অনেক কিছুই আছে আমার কাছে, কিন্তু আমি একটা সৌজন্যতার সীমারেখা মেনটেন করি। উনি যদি করতেন তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু উনি যখন সীমা লঙ্ঘন করেছেন, মানুষ জবাব দেবে। আপনি প্রায় 200-র উপর কেন্দ্র ইতিমধ্যে ঘুরে ফেলেছেন, সারা পশ্চিমবঙ্গ ঘুরেছেন, একাধিকবার এক একটা জেলায় গেছেন। কি বুঝছেন ভোটের হাওয়া? মানুষ একটা কথাই বলছে, জয় বাংলা। যা বলার বুঝেনি। মানে তৃণমূল আগে যে আসন পেয়েছিল তার থেকেও বেশি আসন এবারে পাবে। কারণ মানুষের সম্পত্তির অধিকার, বাঁচার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, তাদের ভবিষ্যতের অধিকার, নবপ্রজন্মের অধিকার, ভাষার অধিকার, অস্মিতার অধিকার, মানুষের কে কী খাবে না খাবে, কে কী পড়বে না পারবে, মাছ মাংস ডিম সব বন্ধ করে দেবে, তো মানুষ খাবে কি? কেউ ধোকলা খেতে পারে, কেউ ধোসা খেতে পারে, কেউ রুটি বাকানা খেতে পারে, কেউ চানা খেতে পারে, কেউ ছাতু খেতে পারে। কিন্তু এরা বিজেপিকে এগুলো বলবার, তাদের রাজ্যে বাংলা ভাষায় কথা বললে মারবে, তাদের রাজ্যে মাছ মাংস ডিম সব বন্ধ করে দেবে। আমাদের রাজ্যে তো আমরা কিছু করি না এসব। আমাদের এখানে তো পরিযায়ী শ্রমিক 1.5 কোটির মতো আছে, আমরা তাদের বুকে করে রেখে দিই, আমরা সসম্মানে রাখি। তাই আমাদের লোকেরা বাংলা ভাষায় কথা বলে ওদের আপত্তি কি? আমি তো অন্য ভাষাকে সম্মান করি। আমি তো গুজরাটি ভাষাও বলতে পারি, বলবো নাকি? কেমছো, ভালচো, ওদেরও ভাষা আছে। আমি তো সব ভাষাকে সম্মান করি। আপনি যেমন মাছ ভাতের কথা বলছেন, বিজেপি নেতাদের মুখেও কিন্তু মাছ ভাতের কথা শোনা যাচ্ছে। কেউ কেউ ওসব ছাড়ুন, এসব শুনুন। মাছ নিয়ে প্রচারে যাচ্ছে কিন্তু। তার কারণ হচ্ছে চোরের মায়ের বড় গলা। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, উনি তো কলা খাননি, সে যেন কলাটা নিয়ে বাইরে বেরিয়েছেন। এটাই ধরে নিন না। বিহারে কেন মাছ বন্ধ? উড়িষ্যায় কেন বন্ধ? উত্তরপ্রদেশে কেন বন্ধ? রাজস্থানে কেন বন্ধ? দিল্লিতে চিত্তরঞ্জন পার্কেও গিয়ে হামলা করেছে। সব জায়গায় মাছ। বাংলায় কেউ কথা বললেই অত্যাচার, হোটেল পর্যন্ত দেয় না। আর বাঙালিদের যে খাওয়া দাওয়া, সেটা নিয়ে ওদের এত আফসোস কেন, এত অসুবিধে কেন? ওদের খাওয়ার নিয়ে তো আমরা বলি না। হ্যাঁ, গরিব লোক, সাধারণ লোক একটু মাছের ঝোল ভাত খেয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দেয়, তাতে হয়ে যায়। নিরামিষও আমরা খুব পছন্দ করি, কিন্তু নিরামিষও খুব কস্টলি। ননভেজের থেকেও ভেজ আরও কস্টলি। তার থেকে মাছের ঝোল ভাত সস্তা হয়। কারণ গ্রামগঞ্জের লোক পুকুর থেকে একটু মাছ ধরলো বা মাছ কিনলো, মাছের ঝোল ভাত ছেলে মেয়েদের পাঠিয়ে দিল। বাংলা তো নদীমাতৃক দেশ, মাছের জায়গা। নদীমাতৃক, পুকুর ভর্তিক, জল ধরো আরও 5.5 কোটি পুকুর কাটানো হয়েছে, চুনোমুটি পর্যন্ত আমরা সংরক্ষণ করছি, ইলিশ মাছেরও চাষ করে দিয়েছি। সুতরাং এটা বুঝতে হবে যে যার যার খাবার নিজের কাছে, যার যার ভাষা নিজের কাছে, যার যার উৎসব সবার কাছে। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। সেরকমই বলি, খাদ্য কিন্তু যার যার আপনার। আর বিজেপি যেটা করছে, সব ব্যাপারে অনধিকার চর্চা করছে, এটা ঠিক নয়। এর জবাব ওদের পেতেই হবে। বিজেপি তাদের ইস্তাহারে বলছে বাংলায় ক্ষমতায় এলে ভাতা দ্বিগুণ করে দেবে। এখন আপনার মহিলাদের জন্য আপনি 1,500 টাকা দেন, বিজেপি 3,000 টাকা দেবে বলছে। ছাই দেবে, হাতি দেবে। দিল্লিতে বলেছিল 2,500 দেবে, 1 পয়সাও দিয়েছে, 1.5 বছর হয়ে গেছে। বিহারে যে ভাতা দেবে বলেছিল, প্লিজ দয়া করে আপনাকে আমি অবশ্য সকলের কাছ থেকে পেয়েছি একটা ভিডিও, তাতে বিহারে ভাতার পরের দিন তো গিয়ে বুলডোজার চালিয়েছে, আর মহিলাদের গিয়ে বলছে ফেরত দাও, ওয়াপাস দাও, ফেরত দাও। তাহলে বুঝতে পারছেন ভাতা মানে কি? ভাতা মানে ওদের আপনার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেটাও ছিনিয়ে নেবে। যে ভুল করে ওদের এতে সই করবে, তার নাম, তার অ্যাড্রেস আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সব হ্যাকিং হবে। তার কি প্রমাণ নেই যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে করে নেওয়া হবে না?
টোটালটাই নিয়ে নেওয়া হবে না? সুতরাং এটা টোটালটাই মানুষকে বিভ্রান্ত করার জন্য ভোটের আগে একটা অপপ্রচার। তা নাহলে অর্থমন্ত্রীর এই দশা, ওদের যদি বেহাল দশা না হয়, অর্থমন্ত্রী এসে কখনো কার্ড ডিস্ট্রিবিউশন করতে পারে? বাজেটে করলেন না কেন? আমাদের লক্ষ্মীর ভাতা যে টাকা আমরা বাড়ালাম, 500 ছিল আগে, তারপর হলো 1000, 1500, 1700, আমরা তো বাজেটে করে দিলাম। বাজেট অ্যালোকেশন হয়েছে। ইয়েস, বাজেট অ্যালোকেশন করে ফেব্রুয়ারিতে বলে দিয়েছি। তো তোমরা যদি সত্যিই দিতে, তা তোমার দিল্লির সরকার তো তোমার আমলে আছে। তুমি বেটি বাঁচাও বেটি পড়াও করেছিলে, আর এখন বলো বেটি পড়াও বেটি ভাগাও। তো সেই রকমই এরকম একটা ভাবতা। মাতৃশক্তি কাট করেছে, যুবশক্তি কাট করছে। কিছু নাই, ওগুলো হচ্ছে এজেন্সি শিখিয়ে দিচ্ছে, তাই কিছু ফর্ম নিয়ে মানুষের বাড়িতে গিয়ে ভাওতা দিচ্ছে। ইলেকশনের আগে ভাওতা দেবে টাকার, আর পরে মানুষের অধিকার কেড়ে নিয়ে পুরো দেবে ধোকা। প্রধানমন্ত্রী 9টার 10টার বেশি সভা করেছেন, আরও করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার, 1000টা করতে দিন না, তাতে কি যায় আসে? করতেই পারে, এটা ওদের অধিকার আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। ভারতবর্ষের প্রায় 8-10 জন চিফ মিনিস্টার এসে গেছেন। এত বড় ব্রিগেডের মোকাবিলা কিভাবে করছে? তার মানে কি, এত বড় বড় সব নেতা, বাপ রে বাপ, সবাইকে ভান্ডার নিয়ে চলে আসতে হয়েছে। কেউ কেউ তো আর্মসের ভান্ডার নিয়েও চলে আসছে, সেন্ট্রাল ফোর্সের গাড়িতে আমি শুনেছি। ড্রাগের ভান্ডার, অর্থের ভান্ডার, মিথ্যে কথা বলার ভান্ডার, সব কিছু নিয়ে চলে আসছে। বিজেপি যদি বাংলাকে ভয় না পায়, তো ভয় দেখাবে কাকে? একটা এসআইআর নিয়ে প্রশ্ন, যে প্রচুর মুসলিমদের তো টার্গেট করা হয়েছে, অনেকেই বলছেন, কিন্তু পাশাপাশি বহু হিন্দুর নামও কিন্তু বাদ গেছে। শুনুন, 90 লক্ষের মধ্যে 60 লাখ হিন্দু বাদ গিয়েছিল, আর 30 লাখ মুসলিম বাদ গিয়েছিল। বনগাঁ, গাইঘাটা, তারপর আপনার বাগদা টাগদা সব দেখে আসুন। বসিরহাট থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, সব ওইটাই মিটিং করলাম দিনহাটায়। আমাকে বললো এখনও 17,000 না 20,000 বাদ আছে। পাশের কনস্টিটিউন্সি তাই, সব জায়গায়। আমার ভবানীপুরে প্রথম মেতে 42 না 48,000 বাদ দিয়েছে, এবারেও বাদ আছে। যাই হোক, সেগুলো অ্যাডজুডিকেশনে উঠে গেলে আমি খুশি হব। ট্রিব্যুনালে সবাই অ্যাপ্লাই করেছে, আশা করি। ভবানীপুর কি হবে? কী আবার হবে? ভবানীপুরকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ভবানীপুর মানুষকে বিশ্বাস করুন, ভালোবাসুন, ওরা সারা বাংলায় 294টা জেতাবে। কাজে ওরা তো পিলার, ওরা তো স্তম্ভ। রাজনীতির অনিন্দে এমন একটা কথা শোনা যাচ্ছে, বিজেপি নাকি মনে করছে 115টা 120টা আসন পেলেই তারা সরকার গড়ে ফেলতে পারবে। কেন কিনবে? কেনাকাটা করবে। যেরকম করে মহারাষ্ট্রের সরকার ভেঙেছে, বিহারের সরকার ভেঙেছে, উড়িষ্যা কোনো এক সময় আরও 2-3টে সরকার ভেঙেছিল। কেনাবেচার রাজনীতি ওটা বেঙ্গলে হয় না। আর বাংলার লোকেরা গদ্দার নামে পরিচিত হতে চায় না। যে একবার গদ্দার হয়ে যায় না, সে আর জীবনে মানুষের কাছে ভালোবাসা পায় না, সম্মান পায় না। এটা বাংলায় সম্ভব নয়।